বিয়ের সময় মনে মনে কবুল বলেছি, মুখে বলি নাই আমার বিয়েটা হয়েছে কিনা। ২ নাম্বার, কবুল বলার সময় মেয়েরা কাঁদে কিন্তু ছেলেরা অনেক সময় মুচকি মুচকি হাসে, এর কারণটা কি? ছেলেরা তো কাঁদে না, এখন এটা আমি কিভাবে বলবো? ৩ বার কবুল বলাটা জরুরি না, এবং মেয়ের মনো সমর্থন যদি অভিভাবককেও জানায় যে আমি এই বিয়েতে রাজি আছি, বিয়ে হয়ে যাবে। এবং শুনিয়ে বলতে হবে, সিগনেচারও যদি করে দেয় বিয়ে হয়ে যাবে। মনো সমর্থন যদি দেয় বিয়ে হয়ে যাবে। তবে হ্যাঁ, বিয়ের রুকন হচ্ছে ২টা। ১ নম্বর হচ্ছে ইজাব, ২ নম্বর হচ্ছে কবুল। একজনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া, অন্যজনের পক্ষ থেকে সেটা গ্রহণ করা। মেয়েরা অনেক সময় লাজুক প্রকৃতির হয়ে থাকে, এই জন্য ওই বল মা একবার দাদি এসে ধাক্কা দেয়, একবার নানি এসে ধাক্কা দেয়, একবার চাচি এসে ধাক্কা দেয়, বল মা বল, আরে কাঁদতে কাঁদতে মেকআপ টেকআপ তুলে ফেলাই অনেক সময়। এটা তো ধাক্কা ধাক্কির বিষয় না। আপনি যে বিয়েতে রাজি আছেন তাহলে বলে ফেলেন না। আর যদি রাজি না থাকেন, আপনি আপনার বাপকে বলেন আমি রাজি না, এখনই বিয়ে করার জন্য আমি প্রস্তুত না। আর বাপ মারাও এখানে আপনারা ভুল করে থাকেন। মেয়ে বিয়ে করতে যাচ্ছে না জোর করে, ওই যে ছেলে সরকারি চাকরিজীবী পাইছে, অনেক সময় এটা করে। ছেলে সরকারি চাকরিজীবী, আর কি জীবনে পাবো? মেয়ে বিয়ে করতে রাজি না, জোর করে বিয়ে দিয়ে দেয়, পরবর্তীতে পারিবারিক অশান্তি। আমি প্রত্যেকটা বাপ মাকে বলবো, বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলে এবং মেয়েকে অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন যে তুমি বিয়ের জন্য প্রস্তুত কিনা। ফিজিক্যাল ইন্টারনাল কিছু বিষয় থাকে যেগুলো বাপ মা জানেন না। আপনার মেয়ের সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, ফিজিক্যাল কোনো প্রবলেম আছে না, স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে কিনা, সে ফিজিক্যালি ফিট কিনা। বিয়ে তো আর শুধুমাত্র খাওয়া, বিয়ে যে কত মজা গো, খালি খাউন আর খাউন, খালি খাউনের লেগে মানুষে বিয়ে করে না। এখানে পারিবারিক রেসপন্সিবিলিটি আছে, ফিজিক্যাল একটা বিষয় আছে, ফাইন্যান্সিয়াল এখানে একটা বিষয় আছে। এই সমস্ত বিষয়গুলো যদি কেউ মেনটেন করতে পারে, এবং রিলিজিয়াস একটা বিষয় আছে, ধর্মীয় বিষয়, ইবাদতের জন্য অনেকে বিয়ে করে থাকেন, এটাই তো আমরা করি। এখন এই সমস্ত বিষয়গুলো যদি কেউ ফুলফিল করতে পারে, সে বিয়ে করুক। এগুলো কোনো ফুলফিলের কোনো খবর নাই। বাপ অথবা মা ভালো ছেলে পেয়েছে বিয়ে দেওয়ার জন্য অস্থির। এখন যে ছেলেটা বিয়ে করতেছে সেই ছেলেটা তো আপনার মেয়েকে ওই অর্চনা করার জন্য বা ওই পূজা করার জন্য, রাউজুবিল্লাহ, হিন্দুদের মতো এটার জন্য তো নিচ্ছে না। তো তার ভিতরে যে সমস্ত দায়িত্ব, যে সমস্ত জিনিসগুলো থাকা দরকার, এগুলো বাবা হিসেবে আপনি দেখবেন, মা হিসেবে তার সাথে ফ্রেন্ডলি আপনারা যোগাযোগ কথা বলবেন, তুমি এখন প্রস্তুত কিনা। যদি প্রস্তুত হয় অবশ্যই বিয়ে দেন। আমাদের অনেক সময় একটা জিনিস ভুল করি, আমাদের সমাজের মানুষ, মিনস্ট্রেশন চলছে বা হাইজ নেফাস চলছে, এমত অবস্থায় অনেক সময় মেয়েদেরকে আমরা বিয়ে দিয়ে দিই। এটা উচিত না, এটা উচিত না। এক্ষেত্রে অনেক সময় অনেকে পাপে নিমজ্জিত হয়ে যায়। বিয়ে হারাম হবে না, তবে যেহেতু একটা আবেগ অনুভূতি কাজ করে, ফিজিক্যাল একটা বিষয় থাকে, অনেক সময় এই জিনিসগুলো সমস্যা তৈরি করে। এই জন্য ছেলে এবং মেয়েদেরকে জিজ্ঞেস করে বিয়েটা দেওয়ার চেষ্টা করবেন। এখন দ্বিতীয় অংশ যেটা বলছেন যে কবুল বলার সময় মেয়েরা কাঁদে ছেলেরা হাসে, বা মেয়ে যখন নিয়ে যায়, আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু মেয়েটা এই 18 বছর 20 বছর একটা বন্ধন ছেড়ে নতুন একটা পরিবেশে, নতুন একটা পরিবারে যাচ্ছে, নিজের নারী ছেড়া ধন, বাপ মাকে ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য হয়তো বা কাঁদে বিচ্ছেদের কারণে। আর ছেলেরা, এই কারণেই তো ছেলেরা আসলে লাজুক প্রকৃতির তো কম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার লজ্জা নাই তার জন্য ঈমানই নাই। লাজুকতা, লজ্জাশীলতা এটা ঈমানের অঙ্গ, একটা পার্ট। আর বেহায়া, নির্লজ্জ, হায়াহীন, এই সমস্ত মানুষগুলোর মুখে কোনো কিছু বলতে বাধে না। কবুল আপনাকে বলতে বললো, আপনি বললেন, কিন্তু একজন কাঁদতেছে, আপনি ভেটকাইতেছেন কেন? আপনি হাসেন কেন? উচিত না, উচিত না। তবে ছেলেদেরকে কয়েকটা বিষয় আমি বলতে চাচ্ছি। বিয়ের অনুষ্ঠানে আপনারা যে মুখে রুমাল দিয়ে রাখেন এইভাবে, এবং রুমালের নিচে অনেক সময় আড়ালের হাসি লুকায়িত থাকে। কেউ কেউ টাকা পয়সার ধান্দা, কেউ কেউ আবার মেয়েটার ব্যাপারে এরকম চিন্তা, খালি বিয়েটা করে লই, তোরও সাইজ করবো, তোর বাপেরও সাইজ করব। কেউ কেউ আবার চিন্তা করে খালি বিয়েটা হয়ে যাক, আমরা যে ঘুরাইছিলাম বিয়ে দিতে চাও নাই, দেখবো। মাশাআল্লাহ, অনেক ছেলেরা আছে শুধুমাত্র ইবাদতের জন্য বিয়ে করে। আলহামদুলিল্লাহ, আমাকে যে জীবন সঙ্গী আল্লাহ তাআলা দিয়েছে আমি হ্যাপি। এই জীবন সঙ্গী নিয়ে আমার বাকি জীবনটা আমি কাটাবো, পরিবারটাকে আমি জান্নাতের টুকরা বানায় ফেলবো ইনশাল্লাহ।
পরিবারের মধ্যে আমি আমার স্বামী স্ত্রীর মধ্যে মানে আমরা দুজনে একটা ভালো বন্ডিং তৈরি করব। সন্তান-সন্ততি যা হবে নেককার মুত্তাকি বানানোর চেষ্টা করব। আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি এটার উপযুক্ত ছিলাম না। এইভাবে যদি চিন্তা করে তাহলে পারিবারিক দ্বন্দ্ব, রেষারেষি, হিসাব নিকেশ এগুলো থাকবে না। ছেলেদেরকে আরেকটা পরামর্শ দেব, অনেক সময় আপনারা বিয়ে করার পরে হিসাব শুরু করেন যে এই মেয়েকে বিয়ে করে পাইলামটা কি এরা বিয়ে করার পর এর বাপ দেখি পালসার দিল না, হুন্ডা দিল না, একটা টিভি দিল না, একটা ফ্রিজ দিল না। পারিবারিক জীবনে যখন হিসাব করা শুরু করবেন আপনার পরিবার শেষ হয়ে যাবে। রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, ভালোবাসা, মমত্ববোধ থাকবে না। মেয়েদেরকেও বলবো, মেয়েরা অনেকে চিন্তা করে আরে বিয়ের আগে আমার পেছনে 21টা পোলাপান ঘুরতো, আর কি কান লগে বসলাম বিয়েতে, ঘরের মধ্যে তার বাপ তার মা তাদের খেদমত করা লাগে, তার খেদমত করা লাগে, বাচ্চা পালা লাগে, এর সাথে বিয়ে বসে পাইলাম ডাকি। এরকম যদি কেউ হিসাব করে ওই মেয়েও অশান্তিতে থাকবে। এই জন্য আপনি চিন্তা করবেন আল্লাহ আমারে যা দিয়েছে, নসিবে যা ছিল আলহামদুলিল্লাহ এটাতে আমি খুশি। ওই হিসাব আর করেন না পিছনে কয়জন ঘুরেছে, চেয়ারম্যানের পোলা কয়দিন আপনারে SMS করছে, কয়দিন আপনারা বিয়ে করার জন্য চেষ্টা, এগুলো হিসাব করবেন না বিয়ের পরে। যখন বিয়ে হয়ে গেছে ব্যাস, আল্লাহ আমার কাছে ওরে দিয়েছে, আমার হাজব্যান্ডকে দিয়েছে, এটা আমার নসিবে ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহর সিদ্ধান্ত আমি খুশি, সেই স্বামী স্ত্রীও সুখে থাকবে। নারীরা নাইটি পরে সলাত আদায় করতে পারবে কিনা এবং ছেলেরা ঘরোয়া পোশাক পরে সলাত আদায় করতে পারবে কিনা। নাইটি বলতে রাত্রিবেলায় ঘুমানোর সময় মেয়েরা যে ড্রেসগুলো ইউজ করে, অনেক সময় স্বল্প বসনের ড্রেসও হয়ে থাকে, ছোট, হাত খোলা থাকে, তারপরে হাঁটুর নিচ খোলা থাকে, এরকম হতে পারে। আর ছেলেরা ঘরোয়া পোশাক বলতে কি, কেউ কেউ স্যান্ডো গেঞ্জি পরে, কেউ হাফ হাতা টি শার্ট পরে, কেউ বা শুধু গেঞ্জি পরে, গামছা একটা ঘাড়ের ওপর দিয়ে বাস আল্লাহু আকবার বলে শুরু করে দেয়। আর লুঙ্গির কথা তো নাই বললাম, অনেক যুবকরা আছে লুঙ্গি পরে আপনারা নামাজ আদায় করেন। ঘরোয়া পোশাক বলতে কোনগুলো মিন করে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অনেকে 3/4 পরেন। তো টি শার্ট, গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, নাইটি, 3/4 এগুলো পরে সলাত আদায় করলে সলাত হবে কিনা। প্রথমে আমি নাইটির বিষয়টা নিয়ে আসি। বিশেষ করে গরমকালে আমার মা বোনেরা এটা বেশি করে, কারণ সে সময় তো ঠান্ডা নাই, গরমের কারণে খোলামেলা পোশাক পরে স্বল্প বসনের, এরপরে মাথার উপর দিয়ে একটা বাস পট্টি ঝুলায় দিয়ে অথবা খিমার ঝুলায় দিয়ে তার নামাজ পড়ে ফেলায়। আপনাদেরকে একটা জিনিস বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কি বলছেন, লা ইয়াকবালুল্লাহু সলাতা হাইজিন ইল্লা বিখিমারিন। সুনানে আবু দাউদের হাদিস 641। প্রাপ্তবয়সী মহিলারা ওড়না ছাড়া নামাজ আদায় করলে তা আল্লাহর নিকট কবুল হবে না। এখন নাইটির মধ্যে তো ওড়না থাকে না, তো ওড়না ছাড়া নামাজ আদায় করলে সেই নামাজ কবুল হবে না। তাহলে কিভাবে নামাজ আদায় করতে হবে? মনে রাখতে হবে, মেয়েদের পুরো শরীরটাই হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। আপনার যদি হাতের এখানটা খোলা থাকে নামাজ হবে না, বুকের এখানটা একটু খোলা থাকলো নামাজ হবে না। তার মানে কি পুরোটা আবৃত করে রাখতে হবে। এই জন্য আপনাদেরকে বলি এমন পোশাক পরিধান করেন, বিশেষ করে নামাজের সময় মাথা থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত যাতে করে পোশাকটা ঝোলানো থাকে। নিচে কি পরেছেন কোনো বিষয় না, তবে হ্যাঁ এমন উন্মুক্তভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন না বা রাখবেন না। অনেক সময় আপনি নিচে শর্ট কোনো কিছু পরতেছেন না, আছে না যে লুঙ্গির মতো একটা ছায়া পরছেন বা একটা কিছু পরছেন নারীদের যে পোশাকগুলো, এবং মানে এটা আদবের খেলাফ। আপনি নিচে কিছু রাখবেন যাতে করে আপনার লজ্জাস্থান একেবারে বিবস্ত্র না হয়, ঢেকে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ। হে বনি আদম, সেজদার স্থানে যখন যাবা, মসজিদে যখন যাবা, নামাজের স্থানে যখন আসবা, তুমি সাজসজ্জা করে পুত পবিত্র পোশাক পরিধান করে সেই পোশাক পরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায়ের জন্য বিশেষভাবে ইশারা করেছেন, পুত পবিত্র পোশাক। এখন এই প্রশ্নটা যিনি করেছেন যে বিবস্ত্র হয়ে সালাত আদায় করা, এটা তো সম্পূর্ণরূপে হারাম। হুদু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদের মধ্যে যাবেন আপনি পবিত্র হয়ে, মসজিদের মধ্যে আপনি যাবেন সাজসজ্জা করে। তার মানে এই না যে ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায় আপনি মসজিদে যাবেন, তার মানে এই না যে জুব্বা পরে আপনি মসজিদে না গেলে আপনার নামাজ হবে না।
আপনার যে পোশাকটা পরিপাটি এমন একটা পোশাক পরিধান করে আল্লাহর ঘরে আপনি মসজিদে যাবেন। তাহলে নাইটির বিষয়টা আমরা পাইলাম। এবার আসেন গেঞ্জি এবং টি শার্টের বিষয়টা। দেখেন, হাতা কাটা গেঞ্জি এগুলো দিয়ে যদি নামাজ আদায় করেন, এটা সুন্নাহসম্মত নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে। বুক যদি উন্মুক্ত হয়ে থাকে আপনার নামাজ হবে না। নামাজ হবে না বলতে মানে সুন্নাহের পরিপন্থী হবে। ফরজ আদায় হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে না, যে বুকের পশম যদি কিছুর বের হয়ে থাকে ভুল বোঝা যাবে না। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এই সতরের কোনো একটা অংশ যদি বের হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে। কিন্তু এই যে হাতের কনুই থেকে নিয়ে এই পর্যন্ত বা বুকের ওপরের কিছু অংশ এগুলো যদি বের হয়ে থাকে নামাজ ফাসাদ হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধাজ্ঞা দিয়েছেন। কারণ কি? খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ, মসজিদে আসতে হবে পরিপাটি ভাবে। স্যান্ডো গেঞ্জি পরে অনেকে নামাজ আদায় করেন, এটা করবেন না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই বাহু, বুক, পিঠ এগুলো যেন খোলা না থাকে। তাহলে কি করবেন? এমন পোশাক পরিধান করবেন যাতে করে আপনার একেবারে গর্দান থেকে নিয়ে আপনার টাকনোর ওপর পর্যন্ত এই জায়গাগুলো অন্তত উন্মুক্ত না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ আদায় করেছেন। সুতরাং আমাদের প্রত্যেকটা কাজ তো হওয়া যায় সুন্নাহসম্মত। অনেকে দেখা যায় স্যান্ডো গেঞ্জি পরে ওই গায়ের ওপরে একটা গামছা ঝুলে তারপর নামাজ আদায় করা শুরু করেন। না, ঢিলে ঢালা পোশাক পরবেন এবং ঢেকে ঢুকে নামাজ আদায় করবেন। আল্লাহ তৌফিক দান করুন।